কোরআনে কোরআনে আল্লাহ বলেন, কে বলেন? সেই আল্লাহ বলেন, কি বলেন শোনেন। বলতেছেন যে এবং তার নির্দেশাবলীর মধ্যে, সৃষ্টিকর্তার যে নিদর্শন আছে না, সৃষ্টিকর্তার নির্দেশনাবলীর মধ্যেও একটা নিদর্শন হচ্ছে যে আকাশ ও পৃথিবীর সৃষ্টি, আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য নির্দেশ রয়েছে। কাদের জন্য? জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য নয়। এটা কোথায় আছে? এটা আছে সূরা রুম আয়াত নম্বর 22। ঠিক আছে? আল্লাহ বলতেছেন, কে? স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন। কি বলতেছেন শোনেন। সৃষ্টিকর্তা বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য, এই যে পৃথিবীতে অসংখ্য বর্ণ, অসংখ্য ভাষা, অসংখ্য গোত্র আমি সৃষ্টি করেছি, তো প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এইটা নিয়ে বিতর্ক না করে। সূরা হজ আয়াত নম্বর ৭৭। ও সূরা হজের ৬৭। বোঝা গেছে বিষয়টা? আর সূরা হজের ৭৭ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে এই ধর্ম, এই যে ইসলাম ধর্ম, এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের অনুরূপ। এই ইব্রাহিম নবীকে হিন্দুরা, অর্থাৎ সনাতনীরা প্রহ্লাদ মহাদেব হিসেবে মানে, আর ইহুদিরা আব্রাহিম হিসেবে মানে, খ্রিস্টানরা ইব্রাহিম হিসেবে মানে, আর আমরা মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাম হিসেবে মানি। কারণ পৃথিবীতে প্রথম যে এক ঈশ্বর বা নিরাকার যে সৃষ্টিকর্তার ধারণা এই ইব্রাহিমই দিয়েছিলেন। ও মূল কথায় ফিরে যাই। সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে এবং তার নির্দেশাবলী, তার নির্দেশাবলী সৃষ্টিকর্তার নির্দেশাবলীর কথা বলা হয়েছে, কারণ নির্দেশন তো তারই একমাত্র। তো আল্লাহর নির্দেশাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে আকাশ ও পৃথিবী সৃষ্টি। পৃথিবীতে, এই যে পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, যত বিজ্ঞানী এর আগে ছিল, যত বিজ্ঞানী বর্তমানে আছে এবং যত বিজ্ঞানী ভবিষ্যতে আসবে, কেউ কখনো স্বীকার করে নাই এবং করবেও না যে আমরা চাঁদ সৃষ্টি করেছি, আমরা পৃথিবী সৃষ্টি করেছি, আমরা আকাশ সৃষ্টি করেছি, আমরা বাতাস সৃষ্টি করেছি। এ কথা কোনো বিজ্ঞানী বলে নাই, বলবেও না, কারণ তারা এতটা বোকা না। বিজ্ঞানীদের কথা বলতেছি। এখন এই যে সূরা রুমের 22 নম্বর আয়াতে যে আল্লাহ বলতেছে আমি বহু রকমের ভাষা সৃষ্টি করছি, বৈচিত্র্য রকমের মানুষ সৃষ্টি করছি, কিন্তু আলেমরা কী চায় জানেন? আলেম বলছে সব বাদ, আমরা একটা ভাষা প্রতিষ্ঠা করবো, সেটা হচ্ছে আরবি। আরবি ভাষা ছাড়া পৃথিবীতে আর কোনো ভাষা থাকবে না। এটা কি? আল্লাহর সাথে পাল্লা। তো এই আল্লাহর সাথে পাল্লা কে দেয়? এই আলেমরাই দেয়। এই আলেমদের মধ্যে দেখবেন অধিকাংশই ধোঁকাবাজ। এরা জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে, পঙ্গু, একেবারে পঙ্গু থেকে পঙ্গু করে দিচ্ছে। হ্যাঁ, অথচ একটা লাঠি দরকার ছিল। আর্মি লাঠি দেখছেন না? এরকম একটা লাঠি হইলে এই জাতিকে শায়েস্তা করা সম্ভব ছিল। কারণ কি জানেন? কারণ ইসলামের ওই যুগে খলিফারা, যারা প্রদেশের গভর্নর, যারা প্রদেশের যারা নেতা, তারা খাপে তলোয়ার রেখে, অর্থাৎ মাজায় তলোয়ার রেখে তারা ইমামতি করত। আর এখন গোলাম, চাকরকে দিয়ে নামাজ পড়ায়, কুতুর 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 করে করে কিছু কিস্সা কাহিনী শোনায়, গল্প শোনায় জায়গা। আর উল্টো পাল্টা বলে, হুজুর বলে, জি শোনো আজকে শুক্রবার, হ্যাঁ আজকে লোকজন বেশি, হ্যাঁ উল্টো পাল্টা কোনো কথা বলবেন না। সুদ, ঘুষ, রাজনীতি, দুর্নীতি এর সম্বন্ধে কোনো কথা বলা যাবে না।
বলো জি 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 চেয়ারম্যান সাহেব ঠিকই হয়েছে। তাহলে আপনি ছোটো ছোটো সুরো ধরবেন। আচ্ছা ঠিক আছে, ছোটো ছোটো সুরো ধরবো। সুরো ধরে আপনার হিকায়েতে সাহাবা যেগুলো আছে, ওই যে লাইলি মজনুর কাহিনী, শিরি ফরদের কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী, তারপরে হাবিল কাবিলের কাহিনী, আদম হওয়ার কাহিনী, এই সমস্ত কাহিনীগুলো বলবেন, ঠিক আছে? এর বাইরে যাবেন না। বলো জি 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 হাজি সাহেব ঠিক কথা বলছেন। এই হলো আমাদের ইমাম সাহেবদের কাজ। অথচ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তিনি যখন মেম্বারে বসতেন, তখন বিভিন্ন সাহাবারা বিভিন্ন প্রান্ত থেকে, মসজিদের তো বিস্তীর্ণ জায়গা, সেখান থেকে তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার একটা পরামর্শ আছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি আছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আমার সেই সমস্যা। আপনার হাদিসগুলো খুলে দেখেন, এরকমটি। তখন নবী কী করতেন? পরামর্শ করতেন, সলা পরামর্শ করতেন এবং সেটার সমাধান দিতেন। নামাজ নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, কারণ নামাজ হচ্ছে অনেক কিছু সমন্বয়, যেমন সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা, নেতার অনুগত্য, পারস্পরিক সৌহার্দ্য, হ্যাঁ, অনেক কিছু সমন্বয়। নামাজ নিঃসন্দেহে সুন্দর, কিন্তু আমরা কি নামাজ পড়ি? এই নামাজ সেই নামাজ না যে নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। নবীর যুগে নারী এবং পুরুষের একসাথে নামাজ পড়তো। তার মানে কি আল্লাহ কি খালি বারবার ভুল করেন? তারপরে ঈদের নামাজও নারী পুরুষ একসাথে পড়তো। হজে নারী পুরুষরা একসাথে হজ করত। সমস্যা কি? আপনার সমস্যাটা কি? মেয়ে মানুষ দেখলেই আপনার কাপড় চুল নষ্ট হয়ে যায়। আপনি যৌন রোগের যে ডাক্তার, তাকে দেখান না কেন? আপনি নিজেকে চিকিৎসা করান না কেন? সমস্যাটা কি? যে সমস্ত মানুষেরা ভালো রেজাল্ট করে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, সাহিত্যিক হয়, সাংবাদিক হয়, গবেষক হয়, তাই না? তাদের তো কাপড় চোপড় নষ্ট হয় না। আপনার কাপড় কেন নষ্ট হয়ে যায়? আপনার কেন? তো আলুর দোষ। হুজুর, আমার কাছে দলিল আছে। আমার আশেপাশে দেখবেন যে অনেক মাদ্রাসায় অনেক ছাত্রকে মেরে মেরে মাটি চাপা দেওয়া হয়েছে, অনেক ছেলেকে বলাৎকার করা হয়েছে, এবং খোদ ইমাম সাহেব নিজেই অবৈধভাবে মেয়ের পেটে বাচ্চা জন্ম দিচ্ছে। এরকম অসংখ্য ঘুরি ঘুরি নজির আছে। এই আলেমদের মধ্যেই জালেমের সংখ্যা সবচেয়ে বেশি। আমার কাছে দলিল আছে, যদি চান আমি দলিল দিতে পারবো। কারণ আমি চারটে মাদ্রাসায় পড়েছি, কারিয়ানা পাস করছি, ইসলামিয়াসে মাস্টার্স করছি। মনে করবেন না যে ইউটিউব দেখে দেখে আমি কথা বলি, এটা ভাবার কোনো কারণ নাই। আপনি দেখেন না, শুধুমাত্র একটু দেখেন, অপেক্ষা করেন, আর 200-400 বছরের ভিতরে এই পৃথিবী থেকে মুসলমান বিলুপ্ত হয়ে যাবে, চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। কারণ বর্তমানে এই মুসলমান 135 ভাগে বিভক্ত, যেটা আমি অনেকবার বলছি। আল্লাহ কোরআনে বলেন যে যারা জালেম তাদেরকে আমি ধ্বংস করে সেখানে নতুন জাতি সৃষ্টি করেছি বহুবার। তিনি নতুন জাতি সৃষ্টি করবেন। তাহলে আল্লাহ বলতেছে যে, এবং তার নির্দেশাবলীর মধ্যে একটি নিদর্শন এই যে আকাশ ও পৃথিবীর সৃষ্টি। এই যে আমরা পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মধ্যে যত ভাষা আছে সবই সেই সৃষ্টিকর্তা। এই যে ভোকাল কর্ডসের শব্দ অর্থ হচ্ছে যে শব্দ তৈরির যন্ত্র। এই ভোকাল কর্ড দিয়ে আমরা শব্দ তৈরি করি, আর এই শব্দটাকে আমরা মনের মাধুরী মিশিয়ে আমাদের মতো করে ভাষা তৈরি করি, তাই না? যেমন রুইতন, হরতন, ইস্কাফান পর্তুগিজ ভাষা, চা, চিনি, চকলেট এগুলো চায়না ভাষা, নাতাশা রাশিয়ান ভাষা, তাই না? তারপরে আপনার এই যে কী জানি বলে, নিহাও জাপানি ভাষা, চায়না ভাষা, নিহাও চায়না আর কি। তো এরকমটি অনেক ভাষা আছে। নামাজটা কি ফার্সি ভাষা, তাই না?
সালাত আরবি ভাষা, বাংলা হচ্ছে কি প্রার্থনা বা আরাধনা বা আর্চনা বা তপস্যা, তাই না? তো সে যে যে ভাষাই হোক না কেন, ক্ষতি কি? আল্লাহ তো বলছে যে হ্যাঁ, এই যে ভাষার বৈচিত্র্য আমি সৃষ্টি করেছি। এবং আদম আলাহিসাল্লামকে প্রায় ৬,০০০ ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল। কত? ৬,০০০ ভাষা। কিন্তু আপনি জোর করে শুধুমাত্র আরবি ভাষা চাপাই দিতেছেন, এটা তো অন্যায়। অন্যায় না? অন্যায়। আরবি ভাষা তো কেউ বুঝবে না, তাই না? যার যার মাতৃভাষায়, আল্লাহ পাক বলে যে আমি প্রত্যেকটা নবীকে তাদের মাতৃভাষায় পাঠাইয়েছি, যাতে তারা সহজে কি বুঝাইতে পারে। একজন বলল আমি বুঝলাম না, তাহলে সেটা তো অর্থহীন হয়ে গেল না? এটা আর কি। এই জন্য আল্লাহ বলেন যে এবং তার নির্দেশাবলীর মধ্যে, অর্থাৎ তার বলতে এখানে আল্লাহর কথা বলা হয়েছে, যে তার নির্দেশাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি। সুবহানাল্লাহ, তাই না? আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের সৃষ্টি। এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা রুম আয়াত নম্বর ২২, তাই না? এখানে সৃষ্টি যে বৈচিত্র্য সম্পর্কে বলি, আমরা পৃথিবীতে ঘুরে আসি। আমরা যদি আমেরিকার উত্তরে আলাস্কায় যাই, সেখানে সালেমান ফিশ আছে, যেটা পৃথিবীর কোথাও নাই। আবার জাপান এবং চীনের যে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ের গর্তে এক প্রকার মাছ আছে সালেমান্ডা, ওটা কিন্তু সালেমান আর আছে সালমান্ডা, যা পৃথিবীর কোথাও নাই। আমরা যদি অস্ট্রেলিয়াতে যাই, সেখানে আছে ক্যাঙ্গারু, যা পৃথিবীর কোথাও নাই, তাই না? আবার জাপানে এক প্রকার আছে, আপনার বাইন মাছ আছে ৩০ থেকে ৪০ হাত লম্বা, বিশাল। ঝড়ের পূর্বপাশে সেই মাছগুলো সাগর পাড়ে চলে আসে, এটা। তারপরে আমরা যদি আরব অঞ্চলে যাই, আরব বা রাজস্থান বা অস্ট্রেলিয়া যাই, সেখানে আছে উট, দুম্বা, যা পৃথিবীর অন্য কোথাও নাই। আমরা যদি অ্যামাজন জঙ্গলে যাই, সেখানে আনাকোন্ডা সাপ আছে, যা পৃথিবীর অন্য কোথাও নাই। আমরা যদি আফ্রিকাতে যাই, সেখানে কি আছে? জিরাফ, জেব্রা, গন্ডার, অতিকায় হাতি, তাই না? বিষধর সাপ, যা পৃথিবীর অন্য কোথাও নাই। আমরা যদি রাশিয়ার সাইবেরিয়াতে যাই, সেখানে আছে আপনার কি হাজারো রকমের পাখি, যা পৃথিবীর অন্য কোথাও নাই। শুধু অ্যামাজন জঙ্গলে প্রায় ১০ থেকে ১২,০০০ প্রজাতির পাখি আছে। আমাদের বাংলাদেশে পাখি আছে কত? ১১০০ প্রজাতির মাত্র, মানে ১,০০০ প্রজাতির। আর সেই সে অ্যামাজন জঙ্গলে আছে কত? ১২ থেকে ১৫,০০০ প্রজাতির পাখি আছে, তাই না? যেটা দেখলে আপনি অবাক হয়ে যান, যা পৃথিবীর অন্য কোথাও নাই। এরকম কি মানে। তারপরে আমাদের ভারতবর্ষে যে আছে, আসামে এক প্রকার ব্যাঙ আছে ২৫-৩০ কেজি ওজনে, যা পৃথিবীর অন্য কোথাও নাই। তো এই পৃথিবীটাকে সৃষ্টি করতে একটা চিড়িয়াখানার মতো সুন্দর করে সৃষ্টি করছে। আপনি যদি চিড়িয়াখানায় যান, তাহলে দেখবেন একটা ছেলে আছে বানর, একটা ছেলে আছে বন মানুষ, একটা ছেলে আছে আপনার আপনার ময়ূর, একটা ছেলে আছে আপনার টার্কি, একটা ছেলে আছে আপনার উট পাখি, একটা ছেলে আছে আপনার গন্ডার, একটা ছেলে আছে আপনার হায়ানা। সেল মানে কি ওই যে আপনার যে ঘরগুলো আছে, তার এটা আছে বন মুরগি, তাই না? এইভাবে একটা চিড়িয়াখানা যেমন বিচিত্র ধরনের প্রাণী দিয়ে সাজানো, কোথাও আছে কুমির, কোথাও আছে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? এই তো। তো পৃথিবীটা একটা চিড়িয়াখানার মতো। কে সৃষ্টি করছেন? স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। তো এটার বর্ণনা দিতে গেলে তো কোরআন শরীফের কবিয়ত কয়েকশো, এটা না করে খুব সংক্ষেপে সৃষ্টিকর্তা বোঝাতে চেয়েছেন যে এবং তার নির্দেশাবলীর মধ্যে, অর্থাৎ আল্লাহর নির্দেশাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে এই যে আকাশ ও পৃথিবীর সৃষ্টি, আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের সৃষ্টি। ভাষা, বিভিন্ন ধরনের ভাষা। পৃথিবীতে ভাষার সংখ্যা কত? ৬,৯৯৫টি, মতান্তরে ৭,১১১টা ভাষা পৃথিবীতে আছে। আবার মানুষ দেখবেন যে কঙ্গোতে মাত্র ৪ ফিট সাইজের মানুষ। গিনিপিগ ছোটো ছোটো মানুষ কঙ্গোতে, আফ্রিকার কঙ্গোতে। আবার আফ্রিকারই এই যে জুলু দেখছেন, জুলু জাতি, হাদনা, বিশাল বিশাল জোয়ান, পাহাড়ের মতো, তাই না? আবার জাপানিরা, চীনেরা দেখবেন নাক বোসা, এক জাতি, সুন্দর কিন্তু ছোটোখাটো মানুষ, তাই না? এভাবে এক এক রকমের বর্ণ, এক এক রকমের রূপ, এক এক রকমের রং, এক এক রকমের বৈচিত্র্য দিয়ে সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে সাজাইছেন। এটা আপনার পরামর্শ না, আমার পরামর্শ না।
সেই কথা তিনি কোরআনে বলছেন যে এবং তার নির্দেশাবলীর মধ্যে একটি নিদর্শন আকাশ ও পৃথিবীর সৃষ্টি, তোমাদের ভাষা বর্ণের বৈচিত্র্য, এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা রুম আয়াত নম্বর 22। এবং প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা নিয়ম কানুন। প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের জন্য আছে আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা পদ্ধতি। তাহলে আপনার সমস্যা কি? আপনি রাজনীতি করতে চান? আপনি অন্যদেরকে কেটে অন্যদের ভাষা বন্ধ করে দিতে চান? এটা তো সৃষ্টিকর্তার বিরুদ্ধ কাজ। সৃষ্টিকর্তাই তো এই বৈচিত্র্য সৃষ্টি করছেন। আপনাকে এই অধিকার কে দিল যে আপনি শুধু আপনার ভাষা প্রতিষ্ঠিত করতে চান? ভালো হওয়ার চেষ্টা করুন, ভালো হওয়ার চেষ্টা করুন। ধর্ম মানে কি? ধর্ম শব্দের অর্থ আছে ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যুক্তি হয় ধর্ম ধারণ করা। আমার মধ্যে যে গুণাবলী আমি অর্জন করব সেটা হচ্ছে আমার ধর্ম। কিন্তু এখানে কিছু মূর্খ লোকদেরকে ওই যে আপনার জান্নাতের লোভ আর সেই হুর গেলে মানের লোভ দেখাইয়া সাড়ে সর্বনাশ করে ফেলাইছে। সেই জান্নাতে যাওয়ার পরে হুরদের সাথে খালি মিলন করবে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, আর খাবে আর সেক্স করবে, খাবে আর সেক্স করবে, খাবে আর সেক্স করবে। কেমন কথা! কোনো কামকাজ নাই সেখানে? না, কোনো কামকাজ নেই। আর সেটা অনন্তকাল। তো এটা তো বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে, তাই না? অনন্তকাল হয় নাকি? হয়? আল্লাহ তো চাইছিলেন যে আমি আদম হওয়াকে জান্নাতে তারা সুখে থাক এবং বলছিল যে তোমরা এখানে আরামায়েশে থাকো এবং খাও দাও ফুর্তি করো, কিন্তু সেটা কি হয়েছে? তো হয় নাই। তো প্রথম যাত্রায় তো গন্ডগোল শুরু হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা ধর্মে দেখবেন যে মারামারি খুনে এসে। আপনার গ্রিক ধর্মে যাবেন, রোমান ধর্মে যাবেন, দেখবেন সেখানে দেবতাদের যুদ্ধ হয়েছিল। ওই টাইটানদের সাথে অলিম্পিয়াদের যুদ্ধ হয়েছিল, যেটা বিশ্বের সবাই জানে। সনাতন ধর্মে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল, যা পৃথিবীর মানুষ সবাই জানে। আপনার ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মে যাবেন, সেখানে লুসিফার অর্থাৎ শয়তানের সাথে আর্কঅ্যাঞ্জেল অর্থাৎ ঈশ্বরের যে ফেরেশতা তাদের সাথে যুদ্ধ হয়েছিল। আমাদের ইসলাম ধর্মে সেই আজাজিল শয়তানের সাথে অন্যান্য ফেরেশতাদের দ্বন্দ্ব, আদম হওয়ার সাথে দ্বন্দ্ব, আল্লাহর সাথে দ্বন্দ্ব হয়েছিল। তো সেই প্রথম যাত্রাই তো বিসমিল্লাহ তো গলদ হয়ে গেছে। আপনি কিভাবে ওয়ারেন্টি দেন, কিভাবে গ্যারান্টি দেন যে জান্নাতে সমস্যা সৃষ্টি হবে না? এই বাঙালি যদি জান্নাতে যায়, তো তারা তো সমস্যা সৃষ্টি করবে, নিশ্চিত চুরি করবে। এরা জান্নাতে গেলেও চুরি করবে, তখন অশান্তি সৃষ্টি হবে, তখন জান্নাতে দেখবেন আবার মারামারি খুনোখুনি শুরু হয়ে গেছে। একটু বড় করে বলি, হিন্দুদের দাবি যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তিনি আমাদেরকে মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন প্রণালী শিখিয়ে গেছে, আমরাই একমাত্র জান্নাতে যাওয়ার দাবিদার অধিকার রাখি। এবং তারা জান্নাতে চলেও যায়। দেখবেন কেউ যদি মারা যায় হিন্দুদের মধ্যেও বা সনাতন ধর্মের কেউ যদি মারা যায়, তখন মারা যাওয়ার পরে সবাই লেখে যে স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় অমিতাভ বচ্চন, লেখে না? স্বর্গে তারা মরার পরে স্বর্গে চলে যাচ্ছে। তাহলে মুসলমানরা যে বসবে না কোথায়? সিট তো সব ফিল আপ হয়েই গেল। কবে কিয়ামত হবে, তারপরে বিচার হাসার হবে, তারপরে ৭৩ ভাগের ১ ভাগ যাবে, তারপরে জান্নাত। কিন্তু তার আগে তো হিন্দুরা যে বসে রয়েছে জান্নাত, তাহলে মুসলমান আমরা কিভাবে যাব সেখানে? তো সেই হিন্দুদের স্বর্গে যদি আমরা ঢুকতে যাই, তখন তো সেখানে তো কারো নাক থাকবে না। নাক থাকবে? একটারও নাক নেই, দেখবেন সব নাক ভাঙা, রক্তে সব মুখ মাহাই গেছে। মুশকিল হবে না? আচ্ছা গেল। ইহুদিরা বলতেছে স্বয়ং সৃষ্টিকর্তা তিনি নিজে এসে, স্বয়ং ইলা যিনি স্বয়ং সৃষ্টিকর্তা তিনি নিজে পৃথিবীতে এসে ইহুদিদের যে নবী মোজেস তাকে সেই 10 কমেন্ডমেন্টস বা 10 আজ্ঞা দিয়ে গেছে। তাও কি পাথরে লেখা? ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। পাথরে লেখা খোদাই করা যে বাণী, সেটা সেই মোজেসকে দিয়ে গেছে, মুসাকে দিয়ে গেছে। পরে সেটাকে তারা আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা তালমুদ, ইহুদি গ্রন্থ, জেনেসিস, বিভিন্ন জিনিস লেখছে। ভালো কথা, তাই না? তো
তাহলে তাদেরকে কতটা ভালোবাসে যে স্বয়ং সৃষ্টিকর্তা স্বর্গ থেকে স্বর্গের পাথরে খোদাই করা বানিয়ে এনে দিয়ে গেছে। তারা বলতেছে যে আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে প্রিয় সৃষ্টিকর্তার অর্থাৎ আল্লাহর পছন্দের মানুষ, আমরাই একমাত্র জান্নাতে যাওয়ার দাবিদার। কারা? ইহুদিরা। তাহলে এখানে হিন্দুরা বলতেছে আমরা শুধুমাত্র জান্নাতে যাব, আর ইহুদিরা বলতেছে শুধু আমরা জান্নাতে যাব। আর খ্রিস্টানরা বলতেছে যে সব গুড়ে বালি, আমাদের নবী ঈসা স্বয়ং ঈশ্বরের পুত্র। কেন তোমরা জানো না যে তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দেছে, আকাশে উড়ে গেছে? এটা কোরআনে কিন্তু এই ঘটনা আছে। এবং তিনি কুষ্ঠকে সুস্থ করে দিয়েছেন, তিনি মৃতকে জীবিত করে দিয়েছেন। এত ক্ষমতা কার ছিল? ঈসা আলাইহিস সালাম ছিল, অর্থাৎ খ্রিস্টানদের নবী ছিল। এ কথা কিন্তু কোরআনে আছে। এটা আপনি কীভাবে অস্বীকার করবেন? অস্বীকার করার পথ নাই। তা বলতেছে যে আমাদের ঈসা হচ্ছে ঈশ্বরের পুত্র, তার এতই ক্ষমতা, তার প্রমাণ তো দুনিয়াতে দিয়েই গেছে। তো তার নির্দেশিত পথই একমাত্র পথ, তার পথে যারা অগ্রসর হবে তারাই শুধু জান্নাতে যাবে। আর মুসলমান বলতেছে যে নবী মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, তার নির্দেশিত পথই একমাত্র পথ, তার পথে আমরা জানা যাবো। যদিও কথাটা সত্য না, তার আগে তো লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠাইছে, তাই না? তার মানে কি? হিন্দুরা বলতেছে আমরাই শুধু জান্নাতে যাব, ইহুদিরা বলতেছে আমরা শুধু জান্নাতে যাব, খ্রিস্টানরা বলতেছে আমরাই শুধু জান্নাতে যাব, মুসলমান বলতেছে আমরাই শুধু জান্নাতে যাব, আর গ্রিকরা বলতেছে আমরা তো ঈশ্বরের বংশের লোক। মিশরীয় ফারাও রাজারা বলতো যে আমরা ঈশ্বরের পুত্র, আমরা হচ্ছি ঈশ্বর, আর আমাদের যে পিতা, স্বর্গীয় পিতা অর্থাৎ যিনি আল্লাহ, তিনি হচ্ছে মহা ঈশ্বর। যিনি স্বর্গের পিতা তিনি হচ্ছে মহা ঈশ্বর, আর আমরা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের মহা ঈশ্বর পার্থক্য, এই জিনিসটা মানুষ বোঝে না। আর ফারাও রাজা কিন্তু একজন ছিল না, ফেরাউন একজন ছিল না, ছিল 320 জন। কারণ তারা 3500 বছর রাজত্ব করছে, এই বিষয়গুলো জানে না এবং আমাদেরকে জানতে দেয়ও না। এবং এই মিশরীয় ফারাও রাজাদের কিন্তু ধর্ম ছিল, তারা অর্থাৎ এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে তাকে মানত, অদৃশ্য এবং নিরাকার। এই বিষয়গুলো বলে না, কেন বলেন আমি জানি না। এদিকে দেখেন এরকম আরও আছে, সেখানে আমরা যাব না। তো বুদ্ধরা বলতেছে যে আমরা তো কোনো জীবজন্তু কীটপতঙ্গ হত্যা করি না, আমরা শুধুমাত্র একটু ওই লতা পাতা ঘাস গুলমে খেয়ে কোনো রকম জীবনযাপন করি। আর আমরা অষ্টমার্গ মানে 8টা সত্যের পথ, তারা সত্য চিন্তা করে, সত্য কর্ম করে, সৎ কাজ করে। সত্যি সুন্দর, বুদ্ধরা খুবই সত্যি সুন্দর। তো তারা বলতেছে যে তোমরা যে যাই করো কিছু আসে যায় না, আমরা সবার আগে জান্নাতে যাব। তার মানে কি, সবাই যদি জান্নাতে যাওয়ার জন্য পিড়াপিড়ি করে তখন তো সেই স্বর্গের দরজায় যুদ্ধ শুরু হয়ে যাবে, নাকি বলেন? নাকি ভুল বললাম? তো আসুন আমরা সূরা ফাতিহায় বলি যে হে আল্লাহ তুমি আমাদেরকে সেই সহজ সরল পথ দেখাও। আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, মালিক যিনি মালিক কিয়ামতের প্রতিরোধ দিবসের। হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। এখন আমরা কি সেই সহজ সরল পথে আসি বলেন? সব ধোঁকাবাজ। 2-4 জন লোক সৎ আছে, তারা ওই মৌনতাকে সমর্থন দেয়, তারা সত্য কথা বলতে ভয় পায়, পাশে যদি জীবন চলে যায়। সত্য কথা বলাটা মানুষ প্রায় ছেড়েই দিয়েছে, ন্যায্য কথা বলতেই চায় না। কি এক আশ্চর্য ঘটনা, তাই না? এ হলো বিষয়। তাহলে আল্লাপাক কী করছেন? আল্লাপাক জগৎ জুড়িয়া অসংখ্য মানুষ সৃষ্টি করছেন, তাদের জন্য আলাদা আলাদা ভাষা আছে, আলাদা আলাদা ধর্ম আছে, আলাদা আলাদা নিয়ম পদ্ধতি আছে। তারা তাদের সেই ভাষায় তাদের সৃষ্টিকর্তাকে ডাকে। তো এই নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। যার যার চরকায় তেল দেব, তার মানে কি, অয়েল ইওর ওন মেশিন। আজকে এই পর্যন্ত রইল, সব ভালো থাকবেন। আমার